রেজ্জাক মোল্লা দীর্ঘদিনের বিধায়ক, সত্তরোর্ধ্ব প্রবীণ মানুষ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা। রেজ্জাক মোল্লার দাবি, শ্লীলতাহানির অভিযোগটি ওঠে 4-5 মাস আগে। বারুইপুরে তিনি একটি ক্লাবের বস্ত্র প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন। পরের দিন সিপিএম তৃণমূলের গন্ডগোল হয়, আর তারপরই তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয় বলে দাবি রেজ্জাকের। 4-5 মাস আগে বারুইপুরে একটা ফাংশন ছিল, যে কাপড় বিলি, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, একটা ক্লাবের। তাতে আমি যাই, 7টা নাগাদ আমি পৌঁছি, 7টা 15 পর্যন্ত আমি ছিলাম, তারপরে আমি চলে আসি। তার পরের দিন তৃণমূল ভার্সেস সিপিএমের গন্ডগোল লেগে গিয়ে সিপিএমের কিছু লোক তৃণমূলের ঘরবাড়ি ভেঙেছে, পাল্টাপাল্টি হয়েছে। পরে আমি শুনলাম যে ওখানে যে কেসটা হয়েছে, ঘরবাড়ি ভাঙা প্লাস মলেস্টেশন, সেই কেসের আমি 1 নম্বর আসামি। রেজ্জাকের দাবি, এরপর অন্যায়ভাবে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে জীবনতলা থানাতেও এফআইআর করা হয়েছে। আমার এই কনস্টিটুয়েন্সির মধ্যে একটা গ্রামের মধ্যে আমি বৈঠক করি, মানে ওই ছোটো ছোটো করি, যাতে সবাই এর সঙ্গে ইন্টারাকশানটা হয়। সেই বৈঠক করছি। এইবারে ওদের যে লিডার আছে শওকাত মোল্লা বলে, সে আগে আমাদের পার্টিতে ছিল, এখন ওখানে চলে গেছে। যাই হোক, সে তার দলবল নিয়ে এসে আমাদের লোকদের আক্রমণ করে। আমাদের প্রধান সেখানে ছিল। আমি চলে আসার পরে আক্রমণটা হয়। এবার ওরা একটা কাউন্টার কেস করেছে যে আমি নাকি ডবল ব্যারেল বন্দুক নিয়ে আমি ওখানে ছিলাম, ওদের গুলি করেছি, মাথার ওপর দিয়ে সব ছিটে চলে গেছে, কার গায়ে লাগেনি। সো ইট ইজ অ্যাটেম্প্ট টু মার্ডার। রেজ্জাকের মত, পুলিশও হয়তো বুঝতে পেরেছে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কেউ কিছু জিজ্ঞেস করেনি। তাহলে আমি ধরে নিয়েছি যে ওসি ইনভেস্টিগেশন করেছে, ন্যাচারাল, কারণ এতদিন তো পড়ে থাকার কথা না। তার কোনো মেটেরিয়ালস পাইনি বলে আমার কেউ জিজ্ঞেস করেনি। দিস ইজ দি ফ্যাক্ট। যদিও এই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছে না পুলিশ। কয়েকদিন আগেই আবাসন দুর্নীতির অভিযোগে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় প্রাক্তন আবাসন মন্ত্রী এবং সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক গৌতম দেবকে। এরপর পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন বারুইপুরে তৃণমূল নেতা খুনের মামলায় নাম জড়িয়েছে সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর। এসবের মাঝেই রেজ্জাক মোল্লার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রেজ্জাকের দাবি, শাসক দল ও প্রশাসন তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে। তার কটাক্ষ, জেলের ভেতরে তিনি বেশি সুরক্ষিত। অরিত্রিক ভট্টাচার্য ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।